সো ওয়েলকাম টু এপিসোড 2, যেখানে হচ্ছে আমরা কমপ্লিট জানবো যে বাংলাদেশের সরকারি চাকরি আর অন্যান্য কোন কোন সেক্টর রয়েছে বা মিডিয়া এরকম যাবতীয় স্পেসে আসলে আপনি কোথায় চারুকলায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে একমাত্র আপনার জন্য নিয়োগটা হবে, আপনি সরাসরি এখানে পড়াশোনা করতে পারেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। চারুকলা ভর্তি প্রস্তুতি, এনটিআরসি জব প্রিপারেশন এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য বিস্তারিত গাইডলাইন পেতে আজকেই আমাদের নিউজলেটার এনরোল করুন এবং সোশ্যাল মিডিয়ায় নক দিন এখনই। বাংলাদেশ জাতীয় যে জাদুঘরগুলো রয়েছে বা বাংলাদেশের বিভিন্ন স্পেসে যে জাদুঘরগুলো রয়েছে, এখানে কিন্তু একটা হিউজ পরিমাণ নিয়োগ হয়ে থাকে, যেখানে আপনারা ইন্ডিভিজুয়াল পদে আপনি সরাসরি অ্যাপ্লাই করে কিন্তু জব করতে পারেন। তো সবার আগে আমাদের জানতে হবে যে বাংলাদেশে 150টি কিন্তু জাদুঘর রয়েছে সরকারি এবং বেসরকারি অবস্থায় বিশেষায়িত জায়গায়। তো যারা একান্ত মনে মনে ভাবছেন যে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে সরকারি চাকরি করবেন, তাদের জন্য কিন্তু এই 150টি প্রতিষ্ঠান একটা হিউজ পরিমাণ অপরচুনিটি সরাসরি জব করা। তো আমরা ইন্ডিভিজুয়াল ইনফরমেশন জানবো, তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। খাতা কলম নিয়ে বসে পড়ুন ইম্পর্টেন্ট ইনফরমেশন নোট ডাউন করার জন্য। আপনি কোন ইউনিভার্সিটি থেকে কোন সাবজেক্টে পড়াশোনা করছেন কমেন্টস বক্সে জানাবেন, আর অবশ্যই আমাদের নিউজলেটার এনরোল করবেন আরও অথেন্টিক ইন্ডিভিজুয়াল কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য, একদম লেটেস্ট চাকরি, হায়ার স্টাডিজ, ওভারঅল এভরিথিং। সো বাংলাদেশে জাদুঘর নিয়ে আমার একটা দীর্ঘ পডকাস্ট রয়েছে, যেখানে হচ্ছে আমাদেরই একজন সিনিয়র পড়াশোনা করেছেন, তার ইন্ডিভিজুয়াল ইনফরমেশন আমি খুব ডিটেলস একটা কন্টেন্ট বানিয়েছি। আপনি অবশ্যই সেটা দেখবেন আরও কমপ্লিট ধারণা ক্লিয়ার বা ক্ল্যারিটি পাওয়ার জন্যে। তো আমি বরাবর আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি, আপনি যেই ফিল্ডেই চাকরি করেন না কেন, আপনাদের কিন্তু ছোটো ছোটো এক্সপিরিয়েন্স গ্যাদার করার প্রয়োজন। যে ছোটো ছোটো এক্সপিরিয়েন্সের থ্রুতে আপনি কমপ্লিট একটা সার্টিফিকেট পাবেন, আর এই সার্টিফিকেট কিন্তু আপনাদেরকে পরবর্তীতে বড় বড় অ্যাচিভমেন্ট গ্যাদার করার ক্ষেত্রে কিন্তু দারুণভাবে হেল্প সাপোর্ট করবে। বাংলাদেশে জাতীয় জাদুঘর রয়েছে, প্রত্নতাত্ত্বিক জাদুঘর রয়েছে এবং ঐতিহাসিক মুক্তিযুদ্ধ জাদুঘর রয়েছে এবং শিল্পকলা বিশেষায়িত কিন্তু জাদুঘর রয়েছে। এছাড়াও আমরা প্রাকৃতিক এবং বিজ্ঞান জাদুঘর দেখে থাকি। সামরিক এবং সামুদ্রিক বিষয়ের উপর বেস করে কিন্তু জাদুঘর রয়েছে। বিভিন্ন ব্যাংকের আন্ডারেও কিন্তু মুদ্রা রিলেটেড জাদুঘর রয়েছে। অ্যাট দ্য সেম টাইম আপনি চট্টগ্রাম যদি যান, কখনো ঘোরার সুযোগ হয়, সেখানেও কিন্তু আপনি যে বাংলাদেশের আদিবাসী বা কালচারাল হেরিটেজ রিলেটেড যে জাদুঘরটা আছে, সেখানে কিন্তু আপনি অবস্থাটা পেয়ে যাবেন। তো এইরকম 6টা-7টা সেগমেন্ট সহ মোট 120টা ইন্ডিভিজুয়াল জাদুঘর আমরা কিন্তু দেখতে পাই। তো এই ক্ল্যারিটিটা আপনাদের দেওয়ার কারণ হচ্ছে এই জন্যে, কারণ মেইন যে মেজর নিয়োগটা হয় এগুলো হচ্ছে এই 6টা-7টা সেগমেন্টে। সো হোপফুলি আপনারা এই ওয়েবসাইটে যখন যাবেন বা সরাসরি যদি এই রিলেটেড যাবতীয় টাইটেল নিয়ে যদি গুগল করেন, সরাসরি কিন্তু এরকম যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। সো চলুন আমরা একটু ইন্ডিভিজুয়াল বিষয় জানার চেষ্টা করি, এই জাদুঘর রিলেটেড ব্যাপার। তো জাতীয় জাদুঘর 1913 সালে প্রতিষ্ঠিত হয়। এখানে কিন্তু বাংলাদেশের ইতিহাস, সাংস্কৃতিক, প্রকৃতি, শিল্পকর্ম বিভিন্ন বিষয়ের উপর বেস করে কিন্তু এই জাদুঘরটা এস্টাবলিশ করা হয়েছে। আমরা প্রত্নতাত্ত্বিক জাদুঘর নিয়ে যদি কথাবার্তা বলি, 2 নম্বর যে আমাদের টপিকটা, মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক জাদুঘর বগুড়ায় অবস্থিত। ময়নামতি জাদুঘর বা কুমিল্লা যেটা অবস্থিত সেটা পেয়ে যাবেন। পাহাড়পুরে রয়েছে জাদুঘর, পাহাড়পুর দারুণ একটা প্লেস, আপনারা অবশ্যই যাবেন। নওগাঁয় রয়েছে, এখানে কিন্তু প্রাচীন সভ্যতা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বৌদ্ধ ঐতিহ্য যাবতীয় ব্যাপারের উপর বেস করে কিন্তু জাদুঘরগুলো প্রতিষ্ঠিত রয়েছে। অ্যাট দ্য সেম টাইম আপনারা আমার যদি কিছু ব্লগ আছে সেগুলো যদি ফলো করেন, আপনি কিন্তু পাহাড়পুর বা এই রিলেটেড হেরিটেজ রিলেটেড স্পেসে কিন্তু কমপ্লিট ধারণা পেয়ে যাবেন। জাতীয় জাদুঘর এবং প্রত্নতাত্ত্বিক জাদুঘর ছাড়াও কিন্তু আমাদের ঐতিহাসিক মুক্তিযুদ্ধ জাদুঘর রয়েছে, যেখানে বিশেষায়িত বিষয়টা হলো এটা ঢাকায় আগারগাঁও অবস্থিত এবং মুক্তিযুদ্ধ রিলেটেড বিভিন্ন স্মৃতি এবং ইতিহাসের যে গুরুত্বপূর্ণ বিষয় আছে তার উপর বেস করে কিন্তু এই জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়েছে। শিল্পকলা এবং বিশেষায়িত যে জাদুঘরগুলো রয়েছে, তার জয়নুল আবেদীন সংগ্রহশালা ময়মনসিংহে অবস্থিত, লোক ও কারুশিল্প জাদুঘর সোনারগাঁয়ে অবস্থিত, বাংলাদেশ ঐতিহ্যবাহী কারুশিল্প জাদুঘর রয়েছে। এর পরবর্তীতে প্রাকৃতিক এবং বিজ্ঞান ভিত্তিক যে জাদুঘরটি রয়েছে, এখানে প্রাকৃতিক ইতিহাস জাদুঘর একটা ঢাকায় অবস্থিত, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আগারগাঁয়ে অবস্থিত, সামরিক এবং সামুদ্রিক জাদুঘর, বাংলাদেশের নৌবাহিনী জাদুঘর যেটা চট্টগ্রামে অবস্থিত এবং বিমান বাহিনী জাদুঘর ঢাকায় অবস্থিত। সো অনেক স্টুডেন্টের আসলে কোয়েশ্চেন্স থাকে যে আসলে যদি এখানে আপনি অ্যাপ্লাই করেন জবের জন্য, আপনাকে আসলে
কোন কোন বিষয়ের উপর বেস করে পড়াশোনা করে অ্যাপ্লাই করতে হবে বা এক্সামটা আসলে কেমন হয়। সো এখানে হচ্ছে বাংলাদেশের যে ইতিহাস রয়েছে, সাংস্কৃতিক এবং ঐতিহ্য, চারুকলা সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর বেস করে কিন্তু সাধারণত কোয়েশ্চেন্স এসে থাকে। সো যেহেতু চারুকলা ওরিয়েন্টেড একটা স্পেসিফিক বিষয় আমরা এখানে দেখে থাকি, সো এখানে থেকে কিন্তু নিয়োগের আপনার সার্কুলারের থ্রুতে আপনার কিন্তু জব হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আপনি যাবতীয় যেই নিয়োগ ওভারঅল ইনফরমেশন আছে সবকিছু হচ্ছে আপনি সরাসরি প্রত্যেকটা জাদুঘরে আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে, আপনি জাস্ট গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। এখান থেকেই কিন্তু আপনি সরাসরি ইনফরমেশন কালেক্ট করে ফেলতে পারেন। আপনি যদি মিউজিয়াম ভিত্তিক বিষয়ের উপর বেস করে জব করতে চান তাহলে আপনাকে জাদুঘর, প্রত্নতাত্ত্বিক যে বিভিন্ন বিষয় রয়েছে, চারুকলা এবং সাংস্কৃতিক যে বিভিন্ন ইতিহাস ঐতিহ্য রয়েছে এর উপর বেস করে কিন্তু সরাসরি পড়াশোনা করে আপনাকে এক্সাম অ্যাটেন্ড করতে হবে। এখানে স্টার্টিং স্যালারি 22,000 থেকে হাইয়েস্ট স্যালারি 70,000 পর্যন্ত হয়ে থাকে বিভিন্ন গ্রেডের উপর বেস করে। সো চাকরির যে বিভিন্ন পদ রয়েছে এগুলো কিউরেটর, গবেষক, আর্কাইভার, ডিজাইনার, ট্যুর গাইড, প্রশাসনিক কর্মকর্তা এবং তত্ত্বাবধায়ক। আলটিমেটলি যদি আমি কথা বলি, এখানে কিন্তু আমি অলমোস্ট 6টা বিষয়ের উপর বেস করে জবের যে নিয়োগ আছে সেটা বিষয় বললাম। এখানে ইন্ডিভিজুয়াল জবের জন্য আসলে স্যালারি রেঞ্জ বিভিন্ন রকম। বেসামরিক যে বিশেষায়িত যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে জাদুঘরগুলো, সেখানে আপনি 15 থেকে 50,000 টাকা পর্যন্ত স্যালারি রেঞ্জ পেয়ে থাকবেন। সব পদের উপর ডিপেন্ড করছে আসলে। জাতীয় জাদুঘরে যে আসন সংখ্যা রয়েছে এটা সাধারণত 10 থেকে 15 জনের রিক্রুটমেন্ট হয়ে থাকে। আপনি সরাসরি হচ্ছে বিডি জবস, সরকারি যে বিভিন্ন পোর্টাল রয়েছে, জাদুঘরের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনি সার্কুলার পেয়ে যাবেন। সো যেহেতু প্রত্যেক বছর খুবই লিমিটেড টাইমে আসলে এই সার্কুলারটি দেওয়া হয়ে থাকে, সো ইউ হ্যাভ টু অলওয়েজ কনসিয়াস অ্যাবাউট যে আপনার আসলে কখন সার্কুলার আসতেছে, কখন আপনি অ্যাপ্লাই করবেন। যেহেতু আপনার একটা দীর্ঘ বয়স পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারছেন, সো আপনি আলটিমেটলি একটা কমপ্লিট ধারণা পেয়ে যাবেন এখানে। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের এপিসোড 2। হোপফুলি সবার ভালো লেগেছে। সবাইকে আবারও অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস বক্সে জানাবেন কেমন লাগলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।